আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে খুব সহজভাবে ডিম চপ বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো আলু সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিছি। এমনভাবে চটকাতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। ধনিয়া পাতা কুচি করে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি আর শুকনা মরিচটা ভেজে নিছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আমরা নর্মালি যেভাবে আলু ভর্তা বানাই ঠিক সেভাবে আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। ভালো করে লবণ দিয়ে শুকনা মরিচগুলো এইভাবে করে একদম সফট করে ডলে নিতে হবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। দেখেন বন্ধুরা, সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতেছি। আলুর ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি। ভর্তাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। ডিম চপটা বানানোর জন্য আমি এখানে 4টা ডিম সিদ্ধ করে এইভাবে করে চাকু দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিছি। আপনারা চাইলে আরেকটু মোটা করে কেটে নিতে পারবেন। এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি আর সেই ময়দার ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। আস্তে আস্তে করে ভালো করে আমি নাড়াচাড়া দিতেছি। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। দেখেন বন্ধুরা, ভালো করে আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর ময়দার মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা আপনারা একটু দেখে বুঝে নেন কেমন হবে। আমি যে ভর্তাটা করে নিয়েছি সেই ভর্তা থেকে কিছু অংশ আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে হাতের তালুতে এইভাবে করে রাখতে হবে। রাখার পরে একটি ডিমের অংশ আমি ঠিক মাঝখানে রেখে দিব। রাখার পরে সেই ভর্তাটা দিয়ে চতুর্পাশ থেকে ফোল্ড করে আনতে হবে। এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ডিমের কোনো অংশ দেখা না যায় এবং হাত দিয়ে চেপে চেপে আমি লম্বা শেপ দিয়ে নিব। এইভাবে করে সবগুলো ডিম চপ আমি বানিয়ে নিব। এইভাবে করে সবগুলো ডিম চপ আমি বানিয়ে নিলাম। এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা আমার হাতে বানানো ব্রেড ক্রাম্বস। আর আমি যে ডিম চপগুলো বানিয়ে নিছি সেই ডিম চপগুলো সেই ময়দার মিশ্রণের ভিতরে এইভাবে করে গড়িয়ে নিতে হবে। গড়ানোর পর সেই ব্রেড ক্রাম্বসের ভিতরে ভাবে করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখেন বন্ধুরা, এইভাবে করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। এইভাবে করে সবগুলো ডিম চপ আমি বানিয়ে নিলাম। এটা এখন আমি ডিপ ফ্রিজে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডিম চপগুলো ভাজার জন্য আমি চলে আসলাম আর কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতেছি। তেলটি আমার গরম হয়ে গেলে আমি ডিম চপগুলো ভেজে দেখাবো। আসছে রমজানে ইফতারের আইটেমে কিন্তু আপনারা এই ডিম চপটা রাখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। তেলটি আমার গরম হয়ে গেছে আর ডিম চপগুলো আমি সব দিয়ে দিলাম। হালকা বাদামি কালার করে আমি ভেজে নিব। হালকা বাদামি কালার করে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে সবগুলো ডিম চপ আমি ভেজে নিব। এই ডিম চপগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এইভাবে করে সবগুলো ডিম চপ আমি ভেজে নিতেছি। তো দেখেন বন্ধুরা, আমার ডিম চপগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আজকে ডিম চপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।